ষড়যন্ত্রটি করার ছক কষা হয়েছিল, কিন্তু ষড়যন্ত্রের পিছনে হাত কাদের ছিল? আর যেখানে স্বয়ং দলনেত্রী মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই তো বলেছিলেন যে নির্দিষ্ট একটা বিশেষ দিনে লোক জড়ো হয় এবং তার জন্য তারা যদি এরকমটা করে থাকে না, আমি কি করব? একবার মনে করে দিই আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, শুনুন আপনারা। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। শুনলেন তো যে কে বা কারা উস্কানি দিচ্ছে, নামগুলো সামনে আসছে না, কিন্তু টুকরো টুকরো ছবিগুলো অন্তত প্রমাণ করছে যে উস্কানিতে হয়েছিল। আর ঠিক এই জায়গা থেকে আপনাদের কারো একটা ব্রেকিং নিউজ জানিয়ে রাখে, যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে একেবারে রাজ্য, সেখানে চাপে পড়ে এবার থানা ভাঙার প্রস্তাব। বেলডাঙ্গা থানা ভেঙে নতুন থানার প্রস্তাব। আর এই বিষয় নিয়েও আমরা বিস্তারিত জানবো। এলিনা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। এলিনা, কি আপডেট? একেবারেই দেখো পিউ, বেলডাঙ্গা থানা ভেঙে চৈতন্যপুর থানা তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই প্রস্তাব গিয়েছে নবান্নের কাছে। বেলডাঙ্গায় হিংসার পরে বেলডাঙ্গার আইন শৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে রীতিমতো ব্যর্থ হতে হয়েছে পুলিশকে, এবং সেই জায়গায় রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা তারা দফায় দফায় বৈঠক করেছেন এবং এই বেলডাঙ্গাকে নিয়েই তারা কিন্তু একটি বৈঠকে বসেছিলেন। এবং সেই বৈঠক থেকে তারা চেয়েছেন যে আলোচনায় সেই মাধ্যমে উঠে এসেছে যে বেলডাঙ্গা থানা ভেঙে কোনোভাবে চৈতন্যপুর থানা তৈরি করা যায় কিনা, সম্পূর্ণ নতুন একটি থানা করতে চাইছেন তারা। এবং যেই মোতাবেক ইতিমধ্যেই নবান্নে সেই প্রস্তাবও পেশ করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, কেন থানা ভাঙার প্রস্তাব দেওয়া হলো? কি কারণে ব্যর্থ হতে হলো পুলিশকে? কি উস্কানি ছিল সেখানে, যেখানে বেলডাঙ্গা এতটা উত্তপ্ত হয়ে উঠলো? এবং সেই জায়গায় জানা যাচ্ছে, যেটা তোমাকে জানিয়ে রাখতে চাইবো, চৈতন্যপুরে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে, আর সেই পুলিশ ফাঁড়িটিকেই ভেঙে রীতিমতো পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত করতে চাইছে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা, যেই জন্য ইতিমধ্যেই নবান্নে সেই প্রস্তাব তারা পাঠিয়েছেন। এবং যেখানে লেখা রয়েছে সম্পূর্ণভাবে বেলডাঙ্গা থানা ভেঙে চৈতন্যপুর ফাঁড়িটিকেই পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত করার জন্য তারা কিন্তু প্রস্তাব রেখেছেন। বেলডাঙ্গা থানা ভাঙার কি কারণ থাকতে পারে? কারণ পরিস্থিতি সামাল দিতে যখন ব্যর্থ ছিল পুলিশ। একেবারে এলিনা, এটা তো পরিষ্কার যে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ রাজ্য এবং তার জন্য থানা ভাঙতে হবে। আর একই সঙ্গে প্রশ্ন, গভীর ষড়যন্ত্র হয়েছিল, তাদের পিছনে কাদের মাথা? নজর রাখবো সেদিকে। ধন্যবাদ তোমাকে এলিনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।